তার ভিতরে প্রথম আমরা মসজিদ কেন্দ্রিক আমাদের কাজ। এই জন্য ইতিমধ্যে দায়ী প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বছর একটা ভাবে দায়ী প্রশিক্ষণ হয়েছে, যারা দাওয়াতি কাজ করবেন। এবার বছরে আবার দায়ী প্রশিক্ষণ হবে, তাদেরকে দায়ী সার্টিফিকেট প্রাপ্ত দায়ী আমাদের তৈরি হবে। মাস্টার ট্রেনার ইতিমধ্যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের 4 জন মাস্টার ট্রেনার দায়ী তৈরি হয়েছে। তারাই এখন যারা মসজিদের ইমাম, কামিল ফাস এবং যারা ওয়াইজিন, তাদেরকে দায়ী প্রশিক্ষণ দিবেন। এই দায়ী প্রশিক্ষণের প্রধান টার্গেট হচ্ছে গ্রাম এবং মসজিদ। মসজিদ হবে আমাদের দাওয়াতি কাজের প্রধান স্থান এবং সে মসজিদকে কেন্দ্র করে আমাদের চারিপাশে যত বাড়ি আছে 100% মানুষকে নামাজি বানানোর জন্য আমাদের একটা কর্মসূচি হাত দিতে হবে। যে দল দাওয়াত পরে আগে 100% লোক মসজিদ কেন্দ্রিক নামাজ পড়ে, সেই কর্মসূচি আমাদের এই দায়ী প্রশিক্ষণের মাধ্যমে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারাও সেখানে সহযোগিতা করবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের এই কাজ করতে যেয়ে আমরা যে বলতেছি যে সকল বিপ্লব অর্থাৎ ওয়ার্ড থেকে শুরু করে সকল স্তরে আমাদের দায়িত্বশীল তৈরি করা, দায়িত্ব লিডার তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে একটা কোট করে স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তুসকিনান্নাকুমুল আরদ মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ঈদ। আল্লাহ বলেছেন অবশ্যই এই পৃথিবীতে আমি তোমাদেরকে খেলাফত দিয়ে দিব যদি তোমরা আমার সামনে দাঁড়ানোকে আর আমার শাস্তিকে ভয় করে তোমরা যদি চলো, তাহলে এই পৃথিবীতে আমি তোমাদের জন্য খেলাফত দিয়ে দিব। আল্লাহ শর্ত দিয়েছেন যে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে তার হৃদয়ে যদি ভয় রাখে আল্লাহর সাথে দাঁড়াইতে হবে। এই ভয়ের মানুষ যদি তৈরি করতে না পারে, আল্লাহ শপথ করে বলছি এই দেশ আমাদেরকে আল্লাহ পরিচালনা করার হাতে তুলে দিবেন না। যেদিন ওই লোক তৈরি হবে সেদিন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন। এই জন্য ক্ষমতায় যার শর্ত তৈরি করে দিয়েছেন। এই জন্য ক্ষমতা যখন পেয়েছি, ক্ষমতায় যখন আমরা যাত্রা শুরু করবো, তখন আল্লাহ কোরআনের একটা আয়াতের ভিতরে বলেছেন, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা জমিনের পরে চলাফেরা করে নম্রভাবে, ভদ্রভাবে, মার্জিত। তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে। এমন রহমানের বান্দা যদি ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যদি জামাত এবং ইসলামী ছাত্রশিবির তৈরি করে ব্যর্থ হয়, আল্লাহ আমাদের ক্ষমতা দিবেন না। হয়তো আমরা একটা সুযোগ পেয়েছি, বুক করে চলে বেড়াতে পারবো, যারটা স্বার্থ হাসিল করতে পারবো। আমাকে অমুক একটি বেশি কথা বলেছিল, তাকে একটা বেশি কথা জবাব দিতে পারবো। অমুক পুলিশরা আমার বাড়ি দেখা গেছিল, তাকে একটা ছাত্র রাখতে পারবেন, কতটা তাকে একটা বেশি কথা বলতে পারবেন। এতটুকু বিজয় হতে পারে, কিন্তু ইসলামের বিজয় হবে না। ইসলামের বিজয়ের জন্য শর্ত জমিনের পরে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করতে হবে। ওই জাহেলের সাথে দেখা হলে সালাম বিনিময়ের মাধ্যমে শেষ করতে হবে। এই মুমিনের জীবনে যখন রাত আসবে, তখন আল্লাহ বলেছেন সুজ্জাদা ওয়া কিয়ামা, সেই রাতটা দাঁড়িয়ে এবং সিজদাতে সেটা প্রতিবাহিত করবে। জাহান্নামের আযাব থেকে তারা আল্লাহর কাছে পানা চাইবে। এমন লোক যদি তৈরি হয়, আল্লাহ শপথ করে বলছি, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের সেই কর্মীদের যদি সেই লক্ষ্য না থাকে, আমাদের যদি টার্গেট না থাকে, আল্লাহ জান্নাত আমরা চাই, সেই জান্নাতে যাওয়ার জন্য, সেমন মুমিন হওয়ার জন্য যদি আমরা প্ল্যান অনুসারে কাজ না করি, নিজেদেরকে গঠন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিন আমাদেরকে ছেড়ে দিবেন না। জমিন যদি দিতে হয়, জমিন যদি আগে ধরতে হয়, তাহলে আজকের থেকে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর শাস্তির ভয়ানিক অবলম্বন করে, জমিনের পরে নম্র, মার্জিত, ভদ্র আচরণ করে, মানুষের সাথে শত্রুদের সাথে ভালো ব্যবহার করে, সালাম বিনিময় আসলে ভালো ব্যবহার করার মাধ্যমে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার মাধ্যমে আমরা যদি 1,000 লোক তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই দেশ আমরা পরিচালনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, কোরআন নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে এই ময়দানে সময় দিয়েছি। আমি জানি যারা মন তুলে দেন নেই, তারা অতীত ভালো অবস্থা রাখেন নেই, আর যারা মন তুলে দিয়েছে হয়তো
কিন্তু মনের ভিতরে সবসময় দুমড়ে মুছে করতে তবে